নিয়েছি। তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে চলেছে। প্লিজ কন্টিনিউ করুন, ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা তোমাদের। যাই হোক, ওদিকে দেখতেই পেলে আজকে সকাল 7টার সময় উঠেছি। উঠে যে সমস্ত কাজগুলো আজকে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। মানে সারা দিনটা আমার একা একা কীভাবে কাটে, কী করি সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ওদিকে দেখতেই পেলে জামাগুলো, একটা জামা খুঁজতে গিয়ে সব জামাগুলো ফেলে দিয়েছে ওরকম করে নিচে। তো যাই হোক, ওইগুলো গুছিয়ে রেখেছি। আর এদিকে বিস্কুটটা আনা হয়েছিল, মানে কি বলবো, একটা প্যাকেটের মধ্যে সব প্যাকেটগুলো করা থাকে। তো আমি 2টো প্যাকেট খুলে ইউজ হয়ে গেছে, এগুলো খাওয়া হয়ে গেছে। 3 প্যাকেট ছিল, সেটাই আজকে ঢেলে রাখলাম কটোতে। আর বরকে চা করে দিয়েছিলাম, তো চা খেয়ে ও চলে গেছে। আর একটুখানি আমার জন্য রেখে গেছিলো। আর আমার তো অতটা চা পছন্দ না, যদিও বা করেছি। আর রেখে গেছে, খেতে তো হবে, ফেলা তো আর যাবে না, তাই না? যাই হোক, এখানে চাটা খাওয়া কমপ্লিট। 2টো বিস্কুট দিয়ে চা খেয়ে নিলাম। আর এখানে বসেছি শাক বাছতে। মানে কালকে লাল শাক আনা হয়েছিল, লাল আর সাদা শাক দুটো মিশিয়ে, মানে ওই শাকগুলো আনা হয়েছিল, সেটাই আমি এখন বেছে বেছে নিচ্ছিলাম আর কি। আর এই যে এখন ধুয়ে নেবো আর রান্না বসিয়ে দিচ্ছি। ওইদিকে আমার ডাল আর ভাত কমপ্লিট হয়ে গেছে, শাকটা ভাজবো তাহলেই হয়ে যাবে। আর অনেকটা লেট হয়ে গেছে, আর এই জন্যে মানে ভিডিওটা যদি বড় না হয় এর জন্য আমি কিন্তু এটা স্পিডটা বাড়িয়ে দিয়েছি। কেমন আছে সকলে? তো এই যে রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন যাব দোকানে আজকে। হ্যাঁ চলো যাওয়া যাক দোকানে। তো এদিকে আমরা রেডি হয়েই নিয়েছি, দেখতেই পেলে আমি বললাম। সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বেরিয়ে পড়েছি সব কিছু জিনিস নিয়ে, ঘরটা লক করে সমস্ত কিছু নিয়ে, যা যা নেওয়ার দরকার দোকানে যাওয়ার জন্য সমস্ত কিছু নিয়ে এখন বেরিয়ে পড়েছি দুজনে দোকানের উদ্দেশ্যে। আর যাওয়ার সময় আমি প্রতিদিনই এটা বলি, আমার রেগুলার গাড়িতে বসলেই আমার মনে পড়ে যায় যে ভগবানের নামটা নেওয়া উচিত, নিতে হবে। তো নাম নিতে নিতে চলে আসলাম দোকানে। এসে আমি আজকে মাথাটা ধুয়েছিলাম, মানে ঘষেছিলাম মাথাটা, চুলটা এদিকে ছেড়ে দিয়েছি। আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, তোমরা নিশ্চয়ই আমার ড্রেসটা দেখেই বুঝতে পারবে যে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। 2 মিনিট এখানে চুল খোলা রাখলে চুল শুকিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো আমি একটু খুলেই রেখেছিলাম। আর বরের সাথে ওদিকে গল্প করছিলাম, বর কী বলছিল সেটা আর মিউট করে দিয়েছি, সেটা আর তোমাদের শোনালাম না। যাই হোক, ও ভিডিওতে আসতেও পছন্দ করে না আর কথা বলতেও না, এর জন্য আমি কে কে খাবে চলে আসো বন্ধুরা। এই যে রেডি আমার বাড়ি কালারফুল। আর বরের জন্য তো কিছু না কিছু খেতেই হয় আমার, মানে চিড়ের পোলাও, যাই হোক আর কি। ওপর দিয়ে একটু এখানে আমি কালারফুল মানে এই শসা, আমার খুব ভালো লাগে শসা, চিড়ের পোলাও কার ভালো লাগে কমেন্ট খুব করো। টেস্টি হয়েছিল খেতে। আমি তো অনেকদিন পর ব্লগটা এডিট করছি, তাই না? তো খুব টেস্টি হয়েছিল। এই দেখো, বর কিন্তু আমাকে খাইয়েও দিচ্ছে, বলছে নাও খেয়ে দেখো কেমন হয়েছে। আমি বলছিলাম যে কি কেমন হয়েছে বলো, ও নিজে না বলে আমাকে খাইয়ে দিয়েছে। তো গরম ছিল, তো এর জন্য আমি ওরকম করছিলাম। তো যা এই দেখো, খাওয়া দাওয়ার পরে আমাদের পচা খেয়ে পচা কত বড় হয়ে গেছে, ফোনে নিশ্চয়ই সেরকম বোঝা যাচ্ছে না, তাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এই ফোনটার মানে ও ওইভাবে কথা বলছিল, আর ও বারবার বলছে মামা বল মামা বল। পচা এখন দাদা বলতে শিখেছে, দাঁড়াও তোমাদের আমি শোনাচ্ছি কি বলে ও, দাঁড়াও। ফোনের মধ্যে ওইটা দেখতে পেয়েছেন আমার, এই যে ফোনে সাদা সাদা তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো, ও দাদা বলছে আর ওর মামা বারবার বলছে মামা বল মামা বল। আর এখানে দেখতে পাচ্ছ এখন বাজে ঘড়িতে 7টা 10, এখনও কিন্তু সন্ধে অতটা হয়নি। তো সন্ধে লাগছে আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাতের আমাদের খাওয়া হবে ভেজ ডাল আর ভাত। তো অনেক সবজি পড়েছিল, সেগুলো কি করব করে তো এখন ভেজ ডাল করছি। সব সবজিগুলো আমি কেটে নিয়েছি, ওদিকে ডাল বয়েল হয়ে গেছে, কড়াই এদিকে বসিয়ে দিয়েছি। আর আদা লঙ্কাটাও আমি মানে করে নিয়েছি। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এখন ডালটা বানিয়ে নেবো। চলো, আমাদের রাতের ডিনারে আজকে হবে ভেজ ডাল আর ভাত। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, পাশে থেকো।